আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আজ প্রকাশ করা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে উপসহকারী কৃষি কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট। আপনারা যারা উক্ত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি খুব সহজেই দেখতে পারবেন। এর পাশাপাশি ফলাফলটি কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন তার A to Z তথ্য আমরা উপস্থাপন করব। অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে ফলাফলটি কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন তার স্টেপ বাই স্টেপ নিয়ম আমরা এখানে তুলে ধরব। মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর মাধ্যমে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আমরা প্রদান করেছি, যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনারা হাজির হবেন, যেখানে দেখতে পাচ্ছেন বিপিএসসি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এক্সাম রেজাল্ট 2025 bpsc.gov.bd। এইখানে কিন্তু ক্লিক করলে আপনারা ফলাফলটি দেখতে পারবেন না। একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবেন সুন্দর একটি ব্লগ পোস্ট। এটা মনোযোগ সহকারে আপনারা পড়বেন। এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে পরীক্ষা সম্পর্কিত, অর্থাৎ যেদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। একটু স্ক্রল করলে নিচের দিকে কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন তা এখানে দেওয়া রয়েছে। প্রথমেই ফার্স্ট ইন্টার দি bpsc.website, ক্লিক অন দি নোটিশ অ্যান্ড রেজাল্ট ট্যাব দি এক্সাম, সিলেক্ট নন ক্যাডার এক্সাম, ইউ উইল সি দি নোটিশ বোর্ড টু দি রেজাল্টস, ওপেন দি পিডিএফ লিঙ্ক। আচ্ছা, এখানে বলা রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করুন, এবারে নোটিশ বোর্ডে ক্লিক করুন, নন ক্যাডারে সিলেক্ট করুন। আচ্ছা, আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি। এই লিঙ্কটিতে এখন আমরা ক্লিক করলাম, সরাসরি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই যে এখানে কিন্তু যাচ্ছে, এটা স্ক্রল হচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রাথমিক বাছাই পর্বের ফলাফল। এইখানে ক্লিক করলেও আপনারা ফলাফলটি দেখতে পারবেন। এর পাশাপাশি এই যে নন ক্যাডার রয়েছে এইখানে ক্লিক করলেও কিন্তু আপনারা খুব সহজেই ফলাফলটি দেখতে পারবেন। এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদের বাছাই পরীক্ষার রেজাল্ট এইখানেও দেখতে পারবেন। উপরের লিঙ্কটিতে ক্লিক করেও আপনারা কিন্তু ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। তো সরাসরি পিডিএফ লিঙ্কটিতে আমরা ক্লিক করলাম, আপনাদের সামনে ফলাফলের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি এখানে কিন্তু ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় নেবেন। আপনারা মোবাইল থেকে দেখলে একটু সময় নেবে, পিসি থেকে দেখলে খুব সহজে এটা কিন্তু ওপেন হবে ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এই ফলাফলটি সম্পূর্ণ 9 পেজের। এই যে এখানে দেওয়া রয়েছে 9 পেজ, এটা প্রথম পেজ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলটা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 10ম গ্রেডভুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশ। আপনারা দেখে নিন, এই পরীক্ষাটি গত 11 জুলাই 2025 তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দেখে নিন, সুন্দর করে স্ক্রল করবেন আর ফলাফলটি থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করবেন। এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ফলাফলটি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন রোল নম্বর 1, 2, 3 এরা সিরিয়ালে কিন্তু কৃতকার্য হয়েছে। এইভাবে আপনারা খুব সুন্দর করে ভিডিওটি দেখবেন এবং স্ক্রল করবেন আর দেখবেন, ইনশাল্লাহ আপনার রোল নম্বরটি এখানে দেওয়া রয়েছে কিনা খুব সহজেই দেখে নিতে পারবেন। এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে 2-2-2-24, এরপরে 59-এর পরে এই যে এখানে দেওয়া আছে 60, তারপর 62-65, অর্থাৎ বুঝতে পারছেন ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু দেওয়া রয়েছে। কাজেই আপনার রোল নম্বরের সিরিয়ালটি কত সেখান থেকে সরাসরি সেইখানে আপনারা চলে যেতে পারবেন শতদূর পর্যন্ত। এই বিষয়টি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আমরা 3 নম্বর পেজে রয়েছে, এখন 4 নম্বর পেজে এসে হাজির হলাম। এরপরে রয়েছে 5 নম্বর পেজ। ঠিক অনুরূপভাবে আপনারা এই স্ক্রল করে ভিডিও থেকে কিন্তু এই ফলাফলটি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং চাইলেই ফলাফলটির পিডিএফ কপি যেখানে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটন ক্লিক করে কাঙ্ক্ষিত ফোল্ডারে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। আরও একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন টোটাল
লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছে ৭,২২৯ জন। প্রকাশিত ফলাফলের যুক্তিসঙ্গত কোনো কারণে অসঙ্গতি দেখা দিলে ফলাফলটি কিন্তু বাতিল করা হবে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো শর্ত পূরণ করা না হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। প্রাথমিক বাছাই পর উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময় এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আশা করি আপনারা ফলাফলটি খুব সহজেই দেখে নিয়েছেন। আপনাদের সুবিধার্থে অর্থাৎ স্ক্রিনশট নেওয়ার জন্য ফলাফলের একটি তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছিল 1 নম্বর পেজ, এরপরে 2 নম্বর পেজ, 3 নম্বর, 4 নম্বর, এরপরে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে সরাসরি ভিডিও থেকে ফলাফলটি দেখে নিতে পারবেন। এবারে আসুন, আপনাদের সুবিধার্থে আমরা এই ব্লগ পোস্টের নিচেই কিন্তু সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করেছি, যাতে করে আপনারা খুব সহজেই এখান থেকে ফলাফলটি দেখে নিতে পারেন। যদিও এই ফলাফলটি 1 পেজে বিশাল সংখ্যক প্রার্থীর রোল নম্বর দেওয়া রয়েছে, এজন্যই আপনারা এই ফলাফলের যে চিত্রটি সেটি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এজন্য অবশ্যই পিডিএফ ফাইলটি থেকে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এই ফলাফলের মাধ্যমে যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তারা পরবর্তী পরীক্ষায় একটি ভালো প্রিপারেশন গ্রহণ করে নিজের বেকারত্ব জীবন থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। এর পাশাপাশি পরবর্তী যে কোনো পরীক্ষার, শুধু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নয়, যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট আপনারা চাইলে আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ ফলাফল সম্পর্কিত আর্টিকেল আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।